খিচুড়ি কেমন হয়েছে চাচা? রামাদান বছরের শ্রেষ্ঠ মাস। খোলা আকাশের নিচে চরের মানুষদের নিয়ে ইফতার করছি। রাতে ছিলাম তাঁবু করে, আর যখন সেহরির সময় হয়ে এলো তখন ঘুম ভাঙল রান্নার টুংটাং শব্দে। উঠে দেখি চলছে কর্মযজ্ঞ। ভাবি মোটামুটি শেষ তো না? এভাবে কি ভাবিরে রান্না করে খাওয়ান কখনো? হ্যাঁ, পাকান? যাক, মাশাআল্লাহ। না, আপনার কাজকর্ম দেখে মনে হইতেছে যে আপনি কাজ করতে পারেন, রান্না পারেন আর কি। রান্না প্রায় শেষ। আমাদের রাঁধুনি ভাইয়ের কথা অনুযায়ী আর 20 মিনিট সময় লাগবে। এদিকে মাংস কষিয়ে রাখা হয়েছে আর একদম শেষ মুহূর্তের কাজ চলমান। ললিন বাজার। আমরা যেহেতু চরে ইফতার এবং সেহরি করব, তার কারণে আমাদের প্রয়োজনীয় বাজার আমরা এখান থেকেই করে নিচ্ছি। আমাদের পাশাপাশি আমাদের সাথে ইফতার করবে ডাকাতবান্ধা চরের মানুষেরা। এবার আসলাম চেয়ার টেবিলের দোকানে, সাথে সাইদুর ভাই। এর আগের বার যখন সেই চরে গিয়েছিলাম তখন সাইদুর ভাইয়ের পরিবার, বিশেষ করে তাদের বাচ্চাদের অবস্থা দেখে আমাদের খুব খারাপ লেগেছিল। চেয়ার টেবিলের অভাবে পড়তে পারছে না। তাই আমরা কথা দিয়ে এসেছিলাম আমরা যখন আবারও আসব তখন একটা চেয়ার এবং টেবিলের ব্যবস্থা করব। সেই কথা অনুযায়ী আমরা যখন আবারও চরে আসলাম তখন সাইদুর ভাইয়ের সাথে যোগাযোগ করে আমরা ইতিমধ্যে তাকে দোকানে নিয়ে এসেছি। সাইদুর ভাইকে বিদায় দিয়েছি আরো বহু আগে। তারপর এক ছোট্ট নৌকা ধরে রওনা দিয়েছি চরের উদ্দেশ্যে। চলতি পথে দেখা মিলছে আরো নৌকার। আজ রাত্রি যাপন করব এই গহীন চরে। থাকার জন্য প্রস্তুত করছি তাঁবু। পাশে বাবু ভাইয়ের ভাওয়ার বাড়ি। চরের মানুষের সাথে তাদের মতো করে থেকে আরো গভীরভাবে দেখার চেষ্টা করব তাদের জীবন, পাশাপাশি আপনাদের দেখাবো। তাই তো চরের এই ছোট্ট বাড়ির পাশে আমরা আমাদের তাঁবু প্রস্তুত করছি। নেই নলকূপ। সেলো মেশিনের এই একমাত্র টিউবওয়েলটি খাবার পানির উৎস। বাবু ভাই অনেকক্ষণ থেকে পাম্প ধরানোর চেষ্টা করছে। এখানে উঠাবেন? বাবু ভাই যেটি বলছিল কিছুদিন পর সে এখানে স্থায়ী ঘর উঠাবে, তখন টিউবওয়েলও পুঁতবে। এখন আপাতত পানির জন্য একমাত্র ভরসা এই সেলো মেশিনের টিউবওয়েলটি। বাবু ভাই যখন পাম্প ধরানোর কাজ শেষ করেছে তখন খাবার পানি নিতে এসেছে চাচি। পাশেই ছোট্ট এক শিশু খেলছিল দারুণ একটি খেলা। এবার শুরু হলো রান্নার কাজ। প্রথমে ওপার থেকে কিনে আনা মুরগি কাটাকাটি করছে রহিমা চাচি। গহীন এক চরের বাড়ি, ভাওয়ার বাড়ি, যেটিকে আসলে অনেকে জিরাতি ঘর বলেও থাকে। পেছনে যে ঘরটি সেটি হচ্ছে আমাদের বাবু ভাইয়ের, আর তার পাশে আমরা তাঁবু করেছি রাত্রি যাপন করার জন্য। পাশাপাশি আমরা ইফতার করব ঠিক আমাদের তাঁবু ঘরের পাশে। এই পরিবারটি বিশেষ করে বাবু ভাইয়ের পরিবার এবং চরের আরও বেশ কয়েকটি পরিবার আমাদের সাথে ইফতার এবং সেহরি করবে। কি রান্না মোটামুটি মাংস ভাজা হয়ে গেছে, আর এখানে কি পানি গরম হবে? এদিকে বাবু ভাই খড়ি জোগাড় করতেছে, ভাবি রান্নার কাজ শুরু করে দিয়েছে অলরেডি, আর সামনে বসে আছে সাইদুর ভাই। আমরা সবাই মিলে আজকে এই রান্নাটা করব। বিশেষ করে এই মানুষগুলোর কথা না বললেই নয়, তারা যে অক্লান্ত পরিশ্রমটা করছে সেটি আসলে সত্যি
মানে শ্রদ্ধা পাওয়ার যোগ্য। তারা না থাকলে আমাদের এই আয়োজনটি আসলে কখনোই সম্ভব হতো না। এটা কি সাইদুর ভাই? আচ্ছা, এ পাশে মাংস ভেজে রাখা হয়েছে, আর এদিকে মরিচ কাটা, পেঁয়াজ কাটা, পানি রাখা, সামনে তেল, আর রান্না মোটামুটি পুরো দমে শুরু হয়েছে। বেশি জ্বলছে না? আগে করছি না দেয় না পরে পরে ওই জালের ওই থাক ওই আগুনে জাল দিতে হবে। আর এই সময় জাল দেন না আস্তে আস্তে বসি দেয় তাই লাগি ধাপ ধাপ করে করে পুরোদমে চলছে রান্না। রান্না যখন চলমান তখন আমরা সিদ্ধান্ত নিলাম আমরা একটু চটটা করে দেখি। তাই তো বাবু ভাইয়ের ভাওয়ার বাড়ির পাশেই ছোট্ট সুন্দর এক শিমুল গাছের পাশে দূর থেকে দেখছিলাম থোকা থোকা ফুল ধরে আছে গাছে, দেখে লোভ সামলাতে পারলাম না। দক্ষিণা বাতাসে দোল খাচ্ছে গাছ, একদম নদী থেকে উঠে আসা বাতাস। আমরা যখন ঘুরে এলাম তখন আরেকটু গভীরভাবে দেখছি বাবু ভাইয়ের বাড়ি। ভেতরে ছোট্ট একটি খাট, আসবাবপত্রের কোনো বালাই নেই, পাশে গরু রাখার বিশাল এক জায়গা। মূলত গবাদি পশু পালনের জন্য বাবু ভাই ঘর তুলেছে। যখন স্থায়ীভাবে ঘর তুলবে তখন অবশ্যই ঘরের সৌন্দর্য বৃদ্ধি পাবে। তার পাশেই চলছে রান্নার আয়োজন। মুরগির মাংস কষানো শেষ, এদিকে চাল দিবে চলাই। মানুষগুলো কতটা সাদামাটা, আমাদের ছোট্ট এক ডাকে কতগুলো মানুষ এসেছে। রান্না করছে আমাদের জন্য, পাশাপাশি নিজেরা খাবে। এভাবে মানুষকে আসলে পাওয়া যাবে কোথায়? ভাই কি বাজার টাজার করে আইতাছেন নাকি? এগুলো কি? বাজার করে নিল ও মানে আজকে কি ইয়ের বাজার, নলিন বাজারে কি আজকে নাকি? না বাসের মোড়ের বাজার। আর কতক্ষণ লাগবে এটা হইতে? অনুমানিক 20-25 মিনিট কত লাগবে না অত লাগবে না। রান্না প্রায় শেষ। রান্না প্রায় শেষ। আমাদের রাঁধুনি ভাইয়ের কথা অনুযায়ী আর 20 মিনিট সময় লাগবে। এদিকে মাংস কষিয়ে রাখা হয়েছে আর একদম শেষ মুহূর্তের কাজ চলমান। আর কিছুক্ষণ পর খিচুড়ি প্রস্তুত হবে খাওয়ার জন্য। ইফতারের সময় হতেও খুব বেশি সময় বাকি নেই। তুমি কি খিচুড়ি পছন্দ করো? খিচুড়ি খাও? বলো তো খাই। তুমি একটু চাই খেয়ে দেখো লবণ মরিচ ঠিক আছে কিনা। কালারটা কিন্তু সুন্দর আসছে। ও তোমার আম্মু খুঁজবো না তোমারে? না খুঁজবো না, হন্দা ভালো হচ্ছে, খুঁজবো না। ওই আঙ্গের গোনা থাকে চামচ দাও, চামচ দাও না রে। রান্না বান্না প্রায় শেষ, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আমাদের আমন্ত্রিত যারা আছে তারাও একে একে আসতে শুরু করছে। কিছুক্ষণ পর আমরা এই যে এখানেই বসে পড়ব ইফতারি নিয়ে। ওই যে পেছনে সূর্যটা অস্ত যাচ্ছে, আর পাশেই আমাদের তাঁবুঘর। এখানে ইনশাল্লাহ আমরা রাত্রি যাপন করব। চরের মানুষেরা কিভাবে ইফতার করে, কিভাবে বা সেহরি করে থাকে, সেই বিষয়গুলো খুব কাছ থেকে দেখার চেষ্টা করব আজকে। হ্যাঁ মানে এটা এক ধরনের নাস্তা না? তুই কেন 900 টাকা চাল গোনা আলগা খাইবো নি? না, এটা কেন করতে গেছেন কষ্ট করে? করছে সমস্যা কি? ইতিমধ্যে সবাই বসে পড়েছে। আজানের সময় হলো, সবাই রোজা খুলে নিচ্ছে। দুর্গম এই চরে আজানের ধ্বনি কান পর্যন্ত পৌঁছায় না। গ্রামের
একমাত্র মসজিদটি এখান থেকে অনেক দূরে। সেখান থেকে আজানের ধ্বনি এ পর্যন্ত আসে না, তাই তো মোবাইলে সময় দেখে আমরা ইফতার করেছি। আসেন চাচি। ছোট থেকে বড় সবাই বসে পড়েছে এক কাতারে। এর আগে যখন আমরা এই ডাকাত বান্ধা চরে এসেছিলাম তখন বেশ কয়েকজন মানুষের সাথে কথা হয়েছিল। তাদেরকে জিজ্ঞেস করেছিলাম কিভাবে ইফতার করেন, কি দিয়ে সেহরি করেন। চরের এই মানুষেরা প্রত্যেকে জবাব দিয়েছে তাদের ইফতারের কোনো বালাই নেই, ঘরে যেটা থাকে সেটা দিয়ে ইফতার করে চরের এই মানুষেরা। কেউ ইফতার করে শুধু পানি দিয়ে, কেউ আবার সেহরি করে শুধু পান্তা ভাত দিয়ে। তাই তো তখনই ভেবে রেখেছিলাম এরপর যখন এই চরে আসব, বিশেষ করে রমজানে ছোট্ট একটা আয়োজন করব। যে মানুষগুলোর সাথে তখন কথা বলেছিলাম আর যে পরিবারগুলোর সাথে ভালো সম্পর্ক হয়েছিল তাদেরকে নিয়ে আপাতত ছোট পরিসরে শুরু করব, ধীরে ধীরে বাড়াবো পরিধি। পানি খাওয়া নেই, দশ বাবাই বসে না কম আমরা আমি তো কিছু খাব না। না হ্যাঁ না আচ্ছা, খিচুড়ি যে এই সবাই রান্না করলো কষ্ট করে, কেমন হয়েছে কেউ বলতেছে না কেন? সকলের মুখে হাসি, সবার মাঝে তৃপ্তি। সত্যি কথা বলতে এই তৃপ্তি তো দেখতে চেয়েছিলাম, এই হাসি তো খুঁজেছি এতদিন ধরে। ছোট্ট এই আয়োজনটি করতে পেরে আমরা সত্যিই আনন্দিত, বিশেষ করে আমি, বায়েজিৎ এবং সুমন ভাই। তিনজনের উদ্যোগে এই ছোট্ট আয়োজনটি চরের এই মানুষদের মুখে হাসি ফোটাতে পেরে সত্যিই ভালো লাগছে। মনে হচ্ছে ছোট এই কাজটি যেন অনেক বড় কাজ হয়ে রইল। প্লেট আছে তো, এই প্লেটে আছে প্লেটে চার পাঁচটা আছে, হবে বায়েজিৎ, হবে। প্লেট আছে। চলছে রান্নার প্রস্তুতি। আগে থেকে রান্না করে রাখা মাংস, সাথে বেগুন ভর্তা আর ডিম ভাজি, একদমই শেষ মুহূর্তের প্রস্তুতি। চরের এই বাড়িঘরগুলোতে সেহরির রান্নাবান্না হয় একদম মাটির চোলায়। শীতের এই রাতে গৃহিণী ব্যস্ত রান্নার কাজে, এটি তাদের নিত্যদিনের কর্ম। এই কঠিন কর্মটি খুব দক্ষ হাতে সামলাচ্ছে গৃহিণী। সাধারণ জীবনযাপনের থেকে অনেক ব্যতিক্রম এক জীবনযাপন করে অভ্যস্ত চরের এই মানুষেরা। সেই জীবনটা খুব কাছ থেকে দেখা আর আপনাদের দেখানোর উদ্দেশ্যেই আজকের এই যাত্রা। রাতে ছিলাম তাঁবু ঘরে, আর যখন সেহরির সময় হয়ে এলো তখন ঘুম ভাঙল রান্নার টুংটাং শব্দে। উঠে দেখি চলছে কর্মযজ্ঞ। ভাবি মোটামুটি শেষ তো না? তরকারি কি গরম দেওয়া হয়েছে মোটামুটি? তরকারি ওই যায় কারা আমাদের এখানে কি? ও আচ্ছা, ডিম ভাজি, আর এটা হচ্ছে কি তরকারি? ও আচ্ছা, ও আচ্ছা, এটা মুরগি তরকারি ভুনা। আর এখন বাদ আছে শুধু পোড়া বেগুন ভর্তা, আলু ভর্তা, আর ডিম ভাজি আর তরকারি তো হয়েছে, তাই না? পরিমাণ কষ্ট করতে হয় আপনাদের। এই অনেক আগে থেকে দুইজনে দেখি এই যে পানির টিউবওয়েল ঠাসছেন। হ্যাঁ, পানি তুলে রাস্তা খুললো, পানি তিনটা আসছে। দিনের আলোয় দেখাচ্ছিলাম বাবু ভাইয়ের ঘর, এখন দেখাচ্ছি রাতের আলোয়। গভীর রাত,
এই যে ছোট্ট একটা বাতি জ্বলছে, এটি আসলে এই ঘরের একমাত্র বাতি। দেখুন, আর এদিকে জ্বলছিল কপিবাতি। এই দুয়ে মিলে যে আলোটা দিবে, সেই আলোতেই আমরা সেহরি করব এই পরিবারটিকে নিয়ে। একদমই বাবু ভাই এবং তার ওয়াইফ আমাদের ভাবি উঠেছে রাত 2:30টায়। আমাদের প্রথম ঘুম ভাঙে টিউবওয়েল চাপার শব্দে। ওই যে বিকালে যে টিউবওয়েল দেখাচ্ছিলাম, সেই টিউবওয়েলে তো পাম্প থাকে না। সেই গভীর রাতে উঠে টিউবওয়েলটি চেপে চেপে পাম্প ধরিয়েছে। তারপর খাওয়া দাওয়ার জন্য পানি জোগাড় করেছে বালতিতে। তারপর বসিয়েছে রান্না। আগে থেকে তরকারি রান্না করা থাকলেও ভাত এবং অন্য কিছু রান্না হয়েছে এই গভীর রাতে। একটা পরিবার কতটা আন্তরিক! মাত্র অল্প দিনের দেখা, অল্প দিনের পরিচয়। সেই পরিচয়ে 3 জন মানুষকে কত আপন করে নিয়েছে। খড়ির চুলায় রান্না। বর্তমানে এই সময়ে, সেহরির সময় রান্নাবান্না খুব একটা হয় না। আধুনিকতার ছোঁয়ায় সবাই আগে থেকে রান্না করে রাখে। কিন্তু আমরা ছোটবেলা দেখতাম আমাদের মা চাচিরা এভাবে সেহরির সময় উঠে রান্না করত। গরম গরম খাবার পরিবেশন করত সবার সামনে। এক মুহূর্তের জন্য যেন সেই ছেলেবেলায় ফিরে গেলাম। এই যে আজকে মনে হয় আপনাদেরকে একটু বেশি কষ্ট দিয়ে ফেললাম না? না, রাত কয়টায় উঠেছিলেন? 2:30 রাত 2:30টায়। 2:30 নয় 2টা। ওই রাত 2:30টা থেকে এখন পর্যন্ত চলছে রান্নার প্রস্তুতি, এবং রান্নার প্রস্তুতি একেবারে শেষের দিকে। এই অংশটায় আপনারা দেখতে পাচ্ছেন চুলো জ্বলছে, এবং সেই সাথে গাভীর যে একেবারে খাঁটি দুধ, সেটি জাল দেওয়া হচ্ছে এই মাটির চুলোয়। পাশেই কিন্তু দেখছেন যে কুপি বাতিটা জ্বলছে। ফ্রিজ, তারপর বাগুনটাও এখানকার একদম অর্গানিক আর কি। ওই যে চুলাইতেছে, প্রস্তুত করতেছি, এটাতেই অনেক ভালো লাগতেছে। তো যখন খাবো তখন তো বাজিত ভাই, আপনার হাতে এটা কি? এটা হচ্ছে বেগুন, মানে পোড়া বেগুন আর কি। ও, পোড়া বেগুন। মাটির চুলাই, হ্যাঁ, পুড়ে তারপরে হচ্ছে আচ্ছা আচ্ছা। বেগুন, এটা আমরা ভর্তা করব, পোড়া বেগুন ভর্তা আর কি। ওয়াও, আসলে মানে আজকের রাতের সেহরি যে এতটা আনন্দ মিশ্রিত একটা আয়োজন চলবে, মানে এটা আসলে আগে ভাবতেই পারিনি। আর এই চরে না আসলে এই উপলব্ধিগুলো আসলে কখনোই হতো না। বাইজিৎ ভাই এখানে পোড়া বেগুনের ভর্তার প্রস্তুতি করছে আর কি। সেটি কিন্তু এইখানকার একদম টাটকা গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসা বেগুনগুলো। আর মাটির চুলোর খড়ির আগুনের যে তাপ, তার মধ্যেই কিন্তু এই বেগুনগুলো পোড়ানো হয়েছে। তাই কতটা স্বাদ হবে সরিষার তেলে এই ভর্তা, সেটা বুঝতেই পারছেন আপনারা। শেষ হয় নাই। বড়ি তো আর নেই। হ্যাঁ, বড়ি না গো ভাই। পরে একবার পেস্ট দাও, আর মরিচ গলা হালান নন দে। তেল দাও। একটা বিষয় কি ভাই, হ্যাঁ। যেহেতু হ্যাঁ আলু ভর্তা, বেগুন ভর্তা এবং ডিম ভর্তার মধ্যে হ্যাঁ একই জিনিসটা লাগবে, হ্যাঁ। সেই জন্য ওই যে মরিচ গলানি, লবণ, পেঁয়াজ যা লাগে একটার মধ্যে কইরে একটু করে নিয়ে মিক্সার করে দিয়ে দেবো, তাহলে ওকে হয়ে যাবে। তাহলে ওর মধ্যে গেলান। হ্যাঁ, ভর্তার আইটেম তো আমাদের অনেকগুলো না। হ্যাঁ, অবশেষে সেহরির সময় হলো, আমরাও বসে পড়লাম। হাত বাইরে দাও। যে আমাদের সাথে সাইদুর ভাই, বাবু ভাইয়ের ওয়াইফ, এদিকে বায়েজিৎ, আমি, আর হচ্ছে সুমন ভাই। হ্যাঁ, তোমরা খাও। এই তো এখন সেহরি খাওয়ার সময়। গুড মর্নিং। সারা রাত ছিলাম এই তাঁবুর ভিতরে। আমি যদি একটু বাইরেটা দেখাই, এখন ভোরবেলা, মাত্র আলো ফুটতে শুরু করেছে। বাইরে আমাদের বাইকগুলো রাখা। ঠিক বাইরের পরিবেশটা
এরকম। স্নিগ্ধ সকালে ঘুম থেকে উঠলাম, বাইরে পাখির ডাক, দূরে মানুষের কর্মচঞ্চল চলাফেরা, তারই মাঝে ক্যাম্পিং করেছিলাম শীতের রাত। বাইরে যখন উঠলাম তখন পরিবেশটা ঠিক কুয়াশাচ্ছন্ন। প্রিয় বন্ধুরা, আশা করি চরের মানুষদের নিয়ে ইফতারের এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।